আর মেষশাবকের গল্প। এক ব্যগ্র পর্বতে ঝর্ণা জলপান করিতে করিতে দেখিতে পাইল কিছু দূর নিচের দিকে মেষশাবক জলপান করিতেছে। সে দেখিয়া মনে মনে লাগলো, এই মেষশাবক প্রাণ সংসার করি আজকের তাহার সম্পূর্ণ করি, কিন্তু বিনা দোষে একজনের প্রাণবধ ভালো দেখায় না, একটা দোষ দেখাইয়া অপরাধী করিয়া উহার প্রাণবধ করিব। এই স্থির করিয়া ব্যগ্র সত্তর মেষশাবকের নিকটে উপস্থিত হইয়া ওরে দুরাত্মা, আমি তোর এত বড় স্পর্ধা যে তুমি জলপান করেছিলি, দেখিয়ে তুই জলে খোলা করছিস। মেষশাবক বললে, ভয়ে কাঁপিতে কাঁপিতে, তো কি মহাশয়, আপনাকে কি আপনার পান করবার জল খোলা করিলাম? আমি নিচে জলপান করেছিলাম, আপনি ওর জলপান করিতেছেন। নিচের জল ঘোলা করিয়া ওপরের জল ঘোলা হইতে পারে না। ব্যগ্র কহিল, যে হোক, তুই 1 বৎসর আমার পূর্বে অনেক নিন্দা করিয়াছিলি, আজ তোর তার সমুদীন ফল দিব। মেষশাবক কাঁপিতে কাঁপিতে বলিল, আমি তো অন্যায় আজ্ঞা পালন 1 বৎসর পূর্বে আমার জন্মানোই হয় নাই, সুতরাং তৎক্ষণাৎ আমার পূর্ব নিন্দা করেছেন, ইহা কিরূপ সম্ভব হইতে পারে? ব্যগ্র বলিল, হ্যাঁ, সত্যি কথা বটে, তুই নহিস তোর বাপ নিন্দাই করেছিলি, তুই কর তোর একথা, তোর আমি আর কোনো তোর শুনতে যাই বলিয়া ব্যগ্র সেই অস্ত্র দুরাত্মা মিশে প্রাণ সংশয় করিল। দুরাত্মার ছাড়ের অভাব হয় না। মাছি আর মধুর কলসি। এক মাছি মধুর কলসিয়া উল্টিয়া পড়িয়াছিল, তাহাতে জল চারিদিক হইতে সরিয়া যায়, মধুর গন্ধে জলপান করিয়া সে বলল, মধু খাইতে লাগিল। যতক্ষণ 1 ফোঁটা মধুও না পড়ে থাকে, তাহারা ওই স্থানে নড়িল না। অনেকক্ষণ তথায় থাকিয়া ক্রমে ক্রমে সমুদায় মাছি পা মধুতে জড়িয়া গেল। মাছি সকল তাহার মতে উড়িতে পারিবে না, তাহার যে উড়িয়া যাইতে পারিবে না তাহাই প্রত্যাশা করিল। তখন তাহার আপনাদিগকে ধিক্কার দিয়া অপেক্ষা করিতে করিতে বলিল, কি লাগে আপনাকে, কি নির্বোধ সুখের জন্য প্রাণ ধারা ভবিষ্যৎ না জানিয়া ক্ষণিক সুখের জন্য ডাকিয়া ঠিক নহে। সিংহ আর ইঁদুর। এক সিংহ পাহাড়ে নিদ্রা যাইতেছিল, সেই দৈবা সেই ইঁদুর সেই দিকে গিয়ে যাইতেছিল। সিংহে দৌড়াতে নাসানন্দে অভ্যস্ত হইয়া গেল, প্রবৃত্ত হইবার নিদ্রা ভঙ্গ হইল। পরে ইঁদুর নির্গত হইয়া সিংহ বলিয়া কুপিত হইয়া নকরে তারা প্রাণ সংশয় করিয়া উদ্যত হইল। ইঁদুর আর প্রাণ ভয় সেখান থেকে মহারাজ, আমি না জানিয়া আপনার অপরাধ করেছি, ক্ষমা করুন, আমার প্রাণদান করুন, আপনি সমস্ত পশুর রাজা, আমার মতো পশুর প্রাণবধ করবো আমার কঙ্কাল আছে, আমি আর এসে নিয়ে হাসতে বলে, দয়া করিয়া আমাকে ইঁদুর ছাড়িয়া দিন। এই ঘটনায় কিছুদিন পরে ভ্রমণ করিতে লাগিলে, শিকারে জল ধরে করিয়া সেই চেষ্টা করে জল ছাড়িতে পারিল না। পরিস্থিতি প্রাণ রক্ষা করিতে দিতে নিরাশ হইয়া বললে, এখন ভয়ঙ্কর গর্জন করিতে লাগিলে, যে সমস্ত অরণ্য কম্পিত হইল। সিংহ ইঁদুর প্রাণ রক্ষা করিয়াছিল, যে স্থানের অত দূরে বাস করে, এতক্ষণে সে পূর্বে প্রাণদান করিয়া সরে চিনতে পারে সত্ত্বেও ক্ষমতা বিলম্ব করিয়া জলে কাটিতে আরম্ভ করিল, এবং অল্পক্ষণের মধ্যেই সিংহাসনের বন্ধন হইতে মুক্ত হইল। কারুর ওপর দয়া করিলে তাহাতে প্রাণ নিষ্ফল হয় না, যে যত প্রাণী হোক না কেন, উপকৃত হইলে সে কোনো প্রত্যুত্তর করিতে পারে। ব্যগ্র আর পাবো। এক শ্লোকায় ভাগ্য কুকুরের সেই ক্ষুধার্ত শীর্ণকায় বাঘে ছিল, সুতরাং সে বলে আলাপে ব্যগ্র কুকুরকে বলে, ভাই ভালো আলাপ, জিজ্ঞাসা করতে দেখি তুই কেমন করিয়া এই সকল ইঁদুর প্রতিদিন আহার পাও? আমি যে এত অহরাত্র তাহার যে চেষ্টা হয়ে উদার পুড়িয়া আহার করিয়া পাই, কোনো দিন উপবাসী থাকিতে হয়, এই আহারে কষ্ট করিয়া এমন দিন করে। কুকুর বললে, আমি স্থির করো, তুমি যদি আমাকে আমার মতো আহার পারবে? ব্যগ্র বলল, তা সত্যি তো? আচ্ছা ভাই, তোমার কী করিতে হয় বলো তো? কুকুর বলল, আরে কিছুই না, রাত্রিতে প্রভুর বাড়িতে রক্ষণাবেক্ষণ করিতে হয়, আর এইমাত্র। ব্যগ্র বলল, আমি তো করিতে সম্মত আছি, কিন্তু আমি আহারের চেষ্টায় মনে মনে ভ্রমণ করিয়া দৌড়াতে বৃষ্টিতে ওই সময় কষ্ট পাই, আর কষ্ট সহ্য হয় না। যদি রৌদ্র বৃষ্টির সময় গৃহে মধ্যে থাকিতে পারি, ক্ষুধার সময় পেট যদিয়া পেট ভরিয়া খাইতে পারিয়া তাই বাঁচিয়া যাই। ব্যাগ দূরাত্মের কথা বলে কুকুর বলল, আমি তো তবে আমার সঙ্গে এসো, আর আমি প্রভুকে বলিয়া এখান থেকে প্রাণবধ করো। ব্যগ্র বললে, খানিক দূর গিয়া বললাম, গিয়ে দেখবে সে দাগ কিসের দাগ, জীবিত হতে চাই। ব্যগ্র করলে তোকে জিজ্ঞাসা করলে, ভাই তোমার ঘাড়ে কিসের দাগ? কুকুর বললো, কিছু নয়। ব্যগ্র বললে, ভাই বলে বলো, আমার জানতে থেকে ইচ্ছা করছে। কুকুর বললো, আমি করেছি কিছুই না, কিন্তু বোধ হলো গলা বন্ধের দাগ। ব্যগ্র বললো, গলা বন্ধ কেন? কুকুর বললো, গলা বন্ধ শিকার দিনের বেলায় বাঁধে না। ব্যগ্র বললো, আজকে আমি কহিতে বললো, আজকে আমি বাঁধিয়া গেল, তুমি যেখানে যাবে তাকে ইচ্ছা করো। কুকুর সে বলে, দিনের বেলায় বেঁধে থাকতে পারে, কিন্তু রাত্রিবেলায় যখন ছায়া দেয় তখন তো আমি সেই ইচ্ছা করতে পারি না। তদ্ভুত তুই প্রভু ভক্তরা কত আদর করে যত্ন করে, ভালো আজকে আমি ফিরিয়ে দেয়, দেখি তাহার সুখে নাই। এই ব্যগ্র কহিল, ভাই তোমার সুখেই থাকুক, আর আমার অমন সুখের কোনো দরকার নেই। নিতান্ত পরিধান করে রাজভোগে বলে অপেক্ষা ভালো, কিন্তু ভালো আহারে টেস্ট পাওয়া
সমস্ত গুণ ভালো, আমি আর তোমার সঙ্গে যাইব না এই বলিয়া ব্যাঘ্র চলিয়া গেল। স্বাধীনতা হিতেতায় কেউ বাঁচিতে চায় না। খরগোশ আর কচ্ছপ, কচ্ছপ আর খরগোশ আস্তে আস্তে চলে, কিন্তু এই জন্য খরগোশ কোনো কচ্ছপকে উপহাস করিতে লাগিল। কচ্ছপ খরগোশকে উপহাস করিয়া শুনিয়া জিজ্ঞাসা করলো, ভালো ভাই, কথায় দরকার নেই, সেই দিন স্থির করো, ওই দিনে আমরা একসঙ্গে চালিতে আরম্ভ করিব, দেখা যাইবে কি আগে নির্বাণ করিতে পারে। খরগোশ বলবো, আজকে আমি অন্যদিকের মধ্যে কী করবে সে ভাই, আজকে আমি নিজে কি তোমাকে সেই বোঝা যাবে, তুমি এত আগে তুমি কি চলিতে পারবে, এই প্রতিজ্ঞা করিয়া একে কানাই চলিতে চলিতে আরম্ভ করিলে। কচ্ছপ আস্তে আস্তে চলিয়া বটে, কিন্তু স্থির আরম্ভ করিয়া এরপর থামিতে চলিতে থাকে। খরগোশ দ্রুত পাশ বাড়ি এই জন্য মনে মনে বললে, কচ্ছপ চলুক আমি গিয়ে পৌঁছিয়ে যায়। বলছে নিদ্রা গেল। নিদ্রা ভঙ্গের পর নির্দিষ্ট স্থানে পৌঁছাইয়া দেখিলে কচ্ছপ তাহার অনেক পূর্বে পৌঁছেছে। যদি মন্ত্র হইয়া গেলে সে কিছু যাই করতে হয়। কচ্ছপ আর ঈগল প্রক্রিয়া যথাযথ উড়িতে বেড়াতে পারে, কিন্তু কিন্তু আমি পারি না। কিন্তু ইহা ভাবিয়া কচ্ছপ প্রতিষ্ঠা দূরত্বে মনে মনে গল্প আন্দোলন করিয়া চিন্তা করে, যদি কেউ আমায় একবার আকাশে উড়িয়ে দেয়, তাহলে আমি প্রকৃতির সঙ্গে স্বচ্ছন্দে উড়িয়ে যেতে পারি। অনন্তর সে দেখবে সেই ঈগল সে নিকটে গিয়া সে দয়া করে বাসায়, কিন্তু আমাকে আকাশে উড়িয়ে দাও, আমি তাহলে সমুদ্রের গর্ভে আছি, সমুদ্রে তোমার আকাশে উড়িয়ে দেবে, আমি বড় ইচ্ছা করি। ঈগল বলল, আজকে আমি প্রাণবশ শুনিয়ে করিল, শুনে কচ্ছপ তুমি যে মানুষ করিয়াছ, তুমি আমাকে ভূতচার করবে, তুমি আমাকে আকাশে উড়িতে দেবে, তুমি অভিপ্রায় ছাড়িয়ে দাও, যদি আমি তোমার আকাশে উড়িয়ে দিতে তুমি তৎক্ষণাৎ উড়িয়ে পারবে এবং তুমি তোমার প্রাণত্যাগ হইবে। কচ্ছপ তুমি আমার উড়িয়ে দাও, আমি তো উড়িতে পারি, উড়িব না উড়িতে পারি না এই বলিয়া তোমার যে ভাবনা করিতে হইবে না বই বলিয়া কচ্ছপ মূর্তিটায় পিড়াপিড়ি করিতে লাগিল। ঈশ্বর ঈগল হাসিল এবং তুমি উড়িয়া আরম্ভ করো এই বলিয়া উহাকে ছাড়িয়া দিলে। ছাড়িয়াবার মারতে দিয়া মাত্র কচ্ছপে এক পাহাড়ের উপরে চলিয়া গেল এবং তাহারে সর্বশরীর চূর্ণ হয়ে গেল। অহংকারে পড়িলেই কিছু হয় না। রাখাল আর বাঘ কোনো এক স্থানে বনে গরু চড়াতে ছিল, ওই মাঠের নিকটবর্তী বনে থাকিতে হয়। রাখাল বললো, তামাশা দেখিবার মধ্যে মধ্যে ব্যাঘ আসিয়া বলিল, স্বীকার করিয়া দেখিতে নিকটস্থ লোকেরা ব্যাঘ্র আসিয়াছে শুনিয়া অতিশয় ব্যস্ত হইয়া তারা এই সম্মেলনে নির্দয়তে উপস্থিত হইল। রাখাল তারা এই হাসিতে লাগিল। আগত লোকদের উপস্থিত দেখিয়ে চলিয়া গেল। অবশ্যই একদিন সত্যি সত্যি বাঘ আসিয়া পালে গরু আক্রমণ করিল। যখন রাখাল চিরন্ত ব্যাকুল হইয়া বাঘ আসিয়াছে বলিয়া উচ্চস্বরে চিৎকার করিতে লাগিল, কিন্তু সেদিন পানীয় বোধে নিবৃত্ত উপস্থিত হইল না। সকলেই মনে করিল যে ধূর্ত শিয়ালের পূর্বে তামাশা করেছে, বহু ইচ্ছার মধ্যে পাগলের মধ্যে বধ করি গরু বধ করে অবশ্যই রাখালের প্রাণত্যাগ করিয়া দিয়ে চলিয়া গেল। নির্ভর সেখান থেকে এই উপদেশ দিয়া প্রাণত্যাগ করিবে, সে মিথ্যেবাদী সত্য কারো বিশ্বাস করে না, মিথ্যেবাদীকে কেউ বিশ্বাস করিও না। শিকার আর কৃষক ব্যাঘ্র পুকুরে ধারে থাকিলে শিকার অতি দ্রুত এখানে কোনো কৃষকের নিকটে উপস্থিত হইলে এবং ভাই, তুমি যদি আমার কৃপা করি আশ্রয় দাও, তাহলে আমি যাত্রা পরিত্রাণ হয়। আর কৃষক বলিল, তবে তোমার কোনো ভয় নাই, তুমি আমাকে কুটিরে লুকিয়ে রাখো এই বলিয়া সেই আপন দিয়া দেখিয়া শিকার কুটিরে প্রবেশ করিয়া এক কোণে লুকিয়ে আসিল। ব্যাঘ্র অবলম্বে তাহার উপস্থিত করে কৃষককে জিজ্ঞাসা করলো, ওরে ভাই, তুমি আমাকে শিকার রাখিছে কোন দিকে এখানে দেখি, সে কিছুই বলতে পারবে না। সে বলল, আজকে আমি অঙ্গুলীন করিবে। তাহার কৃষকের সংকোচ বুঝিতে পারিবে চলিয়া গেল, কিন্তু ব্যাগে চলে গেল। ঠিক আছে, বিবই কথা তুই বুঝে বিপদ আমি দিকে চুপ করে থাকিল। যাই হোক, তুই বড় অভদ্র, তুমি আমাদের তোমায় আশ্রয় দিয়ে তোমাকে প্রাণ রক্ষা করি দাও, কিন্তু তুমি যাইবার সময় তুমি আমাকে কথায় সম্ভাবনা করিলে। শিকার বলে, ভাই, তুমি আমার কথায় অভদ্রতা করিয়াছে, তুমি আঙুলের সেই অভদ্রতা করিয়াছে, আমি তোমার নিকটে বিদায় দিয়েছি, কত তুমি চলিয়া যাও না। এক কথায় ও কত মন্দ হয় বা ইঙ্গিত তত মন্দ হইতে পারে। কাক আর জলের কলসি। এক কৃষ্ণাস্ত কাক অদূর হইতে জলের কলসি দেখিতে পারিলে জলের কলসি হইতে সেখানে জলপান করিতে লাগিল এবং নিতান্ত ব্যগ্র করিতে প্রবেশ করিয়া দিল, কিন্তু কলসির জল অনেক নিচে ছিল, কিন্তু এই জন্য কোনো মতেই জলপান করিতে পারিল না। তখন সে প্রমাণ কলসি ভঙ্গ হইয়া চেষ্টা করিলে, পরে কলসি উল্টাইয়া দিয়া জলপান করিবার চেষ্টা করিল, কিন্তু জলের অভাবে যেহেতু সে কোনো সফলতা হয় না। অবশ্যই কতকগুলি নুড়ি সেখানে পড়িয়া গেল, সেখানে এক একটি নুড়িগুলি কলসির ভিতরে ছড়িয়ে দিল। তাহার জল মুখের গোড়ায় কাকের মধ্যে জলপান করিয়া তৃষ্ণা করিতে লাগিলে মজা, কিন্তু এখানে কথা বোঝেই না। একচক্ষু হরিণ ছিল, ছিল
নদীর তীরে সেই ব্যাট করে আসিবার আশঙ্কা রাখি স্থির করে চিন্তা হইয়া তাদের দিকে ব্যাঘ্র আসিবার ভয়ে স্রোতের দিকে সেই দৃষ্টি রাখিল। রবিবর্যকে সে এক দিবসে কোনো সেই নৌকায় চড়িয়া যাইয়াছিল, সেই দূরে দেখিতে হরিণকে দেখিতে পেয়ে লক্ষ্য করিয়া তার নিক্ষেপ করিল। হরিণ মনে মনে এই হারিয়া প্রাণত্যাগ করিল যে আমি যেদিকে সেই বিপদের কোনো সতর্ক করে আমি যেদিকে কোনো উত্তর দিতে পারি না, সেদিকে কোনো বিপদের দরকার নেই, আমি সেদিকেই শত্রু আমাকে বাঁচিয়া প্রাণদান করুক, বিপদে আসিলে কেউই কথা শোনে না। দুই ভাল্লুক আর পথি দুই বন্ধুতে মিলিয়া ভ্রমণ করিতে গেছি। দৈবযোগে সেই সময় তথা ভাল্লুক উপস্থিত হইল। বন্ধুদিগের মধ্যে ব্যক্তি ভাল্লুক দেখিয়া সেই ভয়ে হৃদয় নিকটবর্তী বৃক্ষে আহরণ করিল, কিন্তু কি ঘটা ঘটিল তা একেবারে ভাবিল। দ্বিতীয় ব্যক্তি বলল, কোনো উপায় না দেখিয়া আমি একাকী ভাল্লুকের সঙ্গে অশ্রদ্ধ করিল। ভিতরবাদ বলল, তুমি আমাকে, কারণ সেই পূর্বে আমি ভাল্লুক মরা মানুষ হয়ে নাই। ভাল্লুক বলল, তুমি নাক, কান, গলা, চোখ, মুখ পরীক্ষা করে তাহাকে নিশ্চয় করিয়া চলে গেল। কিন্তু সে চলিয়া যাওয়ার ব্যাপারে প্রথমে ব্যক্তিতে বলে বৃক্ষ করেছে। নিজের নিকটে গিয়ে জিজ্ঞাসা করিলে, ভাই তোমাকে কি বলিয়া গেল? তোমাকে যে কানের কাছে অনেকক্ষণ মুখ রাখিয়াছিল। দ্বিতীয় ব্যক্তি বলল, ভাল্লুক আমার এই কথা বলিয়া গেল, বিপদের সময় বন্ধুকে খুঁজিয়া বেড়া, তাহা কোনো বিশ্বাস করিও না। সিংহ আর গর্দ সেখান থেকে সে মিলিয়া গেল। ঠিক আছে বলে আমি তারপর ভাগ করিয়া একা দিচ্ছে মতো তাই কান্না সুইচ করবে। সে বললে আমি ভাগ করিয়া গর্ত ভাগ স্থির করে এক ভাগ অতিশয় কুপিত হইয়া নক্ষপ্রভা তারা তৎকাল খণ্ড খণ্ড করিয়া ফেলিল। পরে সেই সিংহকে ভাগ করিয়া বলে, সিংহ সূত্র আর ন্যায্য, আমি সেই সিংহের ওপর রাখিল, আমি আপন ভোগ করে মাত্র রাখিল। তখন সিংহ বললে, সন্তুষ্ট করিল, কই তোমার এরূপ ন্যায্য ভাগ দিতে শিখিয়েছিল? শিকার বললে, কই যখন গর্ধবে দশা শাসককে দেখিলাম, তখন তার ওপর শিক্ষার প্রয়োজন কি? দেখে দেখে চলো। খরগোশ আর কুকুর। কোনো জঙ্গলে এক শিকার কুকুর ছিল, সেই অবস্থা ধরিয়া মাত্র সে পশ্চাৎভাগে ধাবমান হইয়া গেল। খরগোশ প্রাণের ভয় সে দৌড়িতে লাগিল এবং সে বলল, গিয়ে আমি তাহাকে ধরিতে পারি। খরগোশ একবার দৃষ্টি বাহির করিয়া গেল, রাখাল সে আমার সাথে কিছু ছিল, সেই উপবাস করিয়া বলল, কি আশ্চর্য, কি খরগোশ অতি ক্ষীণ এবং কুকুরকে রেখে বড় ভাব করিল। ইয়া শুনিয়া কুকুর বলল, ভাই প্রাণের ভয়ে দৌড়ো, তুমি আমাকে চেষ্টায় দৌড়ো, এই ভয় তফাৎ তুমি কি তা জানো না? রঙ্গিন কৃষক। কোনো এক সময় শিকার ব্যাপারে পড়িয়াছিল, যাহাদের সে ভাত পড়িয়া এসেছিল, তাহাদের প্রাণপদ উদ্যমে হয়ে করেছিল। তাহাদের কথা দেখিয়া বল প্রাণপদ করিয়া রঙ্গুল লেজ কাটিয়া দিল। শিকার বলল, আজকে আমি প্রাণ বাঁচাইব, কিন্তু রঙ্গুল ছাড়া হজরতির নিকটে দিয়ে অপমান বোধ করিবে। সেই বললে মনে মনে করিল, আমি রঙ্গুল অপেক্ষা আমার প্রাণপদ হয়ে যাই ভালো। বড় হিসেবে আপনার সুবিধার জন্য শিকারকে বলে কথা করিতে লাগিলে, দেখো ভাই সকল, আমি ইচ্ছা করি যে তোমার সকলকেই আমার স্বস্ব আঙুল কাটিয়া ফেলো। রঙ্গুল না থাকিলে আমি যদি শরীরে বেড়াতে থাকে, তোমাকে সেই অনুভব করিতে হইবে। এবার যদি পরীক্ষা যদি না দেখি তাহলে বোধ করি কখনোই বিশ্বাস করিতাম না যে বিবেচনা করিয়া দেখে রঙ্গুল থাকিলে অতি কদর্য দেখায়, পদে পদে যাই অসুবিধা ঘটে। কথা হলে এই রঙ্গুল রাখার অনর্থক ভার করে মাত্র, কিন্তু আমার আশ্চর্য বোধ হইতে যে আমার এতদিনে রঙ্গুল রাখিয়াছি, কিন্তু উপকার হইয়াছি। এই জন্য তোমাকে পরামর্শ দিতে, তুমি আমার মতো আপন বাড়া রঙ্গুল কাটিয়া ফেলো। রঙ্গুল না থাকিলে কত আরাম এখন বুঝিতে পারিবে। এই প্রস্তাব দিয়ে সেই শিকার অগ্রসর হইলে সে বলল, একজন শিকারকে, ভাই হে, যদি তুমি তোমার লঙ্গুল কাটিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি তোমার কথাতে আমাদের লঙ্গুল কাটিয়া দেখিয়া পরামর্শ দিতে থাকো। বন্দিবাদের কথায় ভুলিয়া নিজের অর্থ সিদ্ধ করে। বৃদ্ধ এবার নারী চিকিৎসক। এক বৃদ্ধ গিয়েছিল, এই জিনিসে কিছুই দেখিতে পাইলে তুমি আমাকে এক প্রসিদ্ধ চিকিৎসক জিজ্ঞাসা করলে। বৃদ্ধ তাহার নিকটে গিয়ে বলে, কবিরাজ মহাশয়, আমার চক্ষু জন্মেছে, আমি কিছু দেখিতে পাই না, আমি যদি আমার চক্ষু ভালো করিয়া দেয় তাহলে আপনাকে বিলক্ষণ পুরস্কার দিব, কিন্তু ভালো করিতে না পারিলে আমি কিছুই করিতে পারিব না। চিকিৎসক বৃদ্ধের প্রস্তাব পরদিন প্রাতঃকালে গিয়া আদায় গিয়ে উপস্থিত হইলে, সেখানে বৃদ্ধের নানাবিধ দ্রব্য সে পরিপূর্ণ দেখিল। চিৎকার
জন্মালো স্থির করিলে প্রতিদিন তোমাকে দেখিতে আসিবে, কিন্তু এক একটি দ্রব্য লইয়া যাইবে, কিন্তু এই জন্য তোমাকে শীঘ্র তাহার পীড়নে শান্ত করিতে পারবে। সেই ওষুধ দিয়া কিছুদিন গোলমাল কারের পরে ওরা একদিন সমস্ত দ্রব্য লইয়া চলিয়া গেলে রীতিমতো ওষুধ দিতে আরম্ভ করিল। বৃদ্ধ চক্ষু অল্পদিনের মধ্যে পূর্ববৎ আবদ্ধ হইয়া গেছে। তিনি দেখলেন তাহার গৃহে যে নানাবিধ দ্রব্য ছিল তাহাই একটিমাত্র নয়, অনুসন্ধান দ্বারা জানিতে পারে। চিকিৎসক একে একে সমুদায় জানিয়া গিয়েছিল। একদিন চিকিৎসক বৃদ্ধকে কহিলেন, আমার চিকিৎসায় তোমার পীড়নের শাস্তি হলে আমি তাই পুরস্কার দেবে বলিয়া এতক্ষণে সেই পরিষ্কার দিয়া সন্তুষ্ট করিয়াছি, বিদায় করো। বৃদ্ধ চিকিৎসক বলল, আজকে আমি অতিশয় অসন্তুষ্ট হয়েছি, যিনি তোমার কোনো উত্তর দিতে পারিলাম না। চিকিৎসক বললে, বারংবার চাইয়া পুরস্কার পাইয়াছে, কিন্তু বৃদ্ধের নাম করিয়াছে। বৃদ্ধ বলল, আজকে আমি তোমাকে উপস্থিত হইয়াছে, এবং সে বলল যে আমি সে প্রস্তাব থেকে চোর না হলে কৌশল করিয়া কবিরাজ মহাশয় যথা উপভোগ করে যথার্থ করবে। আমি অস্বীকার করেছি যে যদি আমার পূর্ববৎ চক্ষু জন্ম হয়, কোনো দোষ হয় না হয়, তবে ওকে পুরস্কার দেব। এই বলিয়া আমার চক্ষু নির্দেশ করো। আমি যেরূপ দেখেছি যে হারের জন্য আমার চক্ষু এখন নির্দোষ হয়, কারণ আমার চক্ষুর দোষ জন্মেছে। আমি যে নানাবিধ দ্রব্য দেখিয়াছে তবুও সে দেখিতে পাই না, পরে চক্ষুর দোষ জন্মালে সে সকল দেখতে পাই নাই, এখন সে সব দেখিতে পাই না। আজকে আমি চিকিৎসক বলবো আমার চক্ষু হয়েছে, যেরূপ সে করে দিয়েছে এক্ষুনি আপনার বিবেচনা করো এবং কর্তব্য করুন। বিবেচনা বুঝতে মনে বুঝিলে আজকে আমি সে এবং সে যথাযথ তিরস্কার করে চিকিৎসা করে বিবেচনা করিতে চলিতে গেলে বলিতেই পারে, যেমন হয় তেমনই হওয়া উচিত। সতর্কতার ভেদ কর। অশোক জাতি খিঞ্জিত নির্যাতন থাকিলে থাকতে পারে, তাহাদের প্রাণবধ হইয়া মাংস ভক্ষণ করে, কিন্তু এই দৌরাত্মক বস্তুতা করে নাই। প্রাণ ভয়তে সর্বদা শঙ্কিত হইতে থাকে। সেই জন্য একদিন সে বললে পরামর্শ স্থির করিলে সেই প্রাণবধ করা অপেক্ষা প্রাণত্যাগ করা শ্রেয়। আমি মতো যেরূপ হোক প্রাণত্যাগ করিব এই প্রতিজ্ঞা করো। নিকটবর্তী হ্রদে ঝাঁপ দিয়া প্রাণত্যাগ করিবার মানুষে তুমি মিলিয়া থাকা সেই কতগুলি হৃদয় স্থির গিয়ে বসিয়াছিল, তাহার অসংখ্য নিকটবর্তী হইবে মাত্র ভয়ে সে নিজের হাতে ব্যাকুল হইয়া জলে দিয়ে লাফাইয়া পড়িল। ইয়া দেখিয়া সকলে অগ্রসর সতর্ক করিয়া বলে, আমি বন্ধুগণ, আমার যত ভয় পাইয়াছিল যথা তুমি প্রচলিত করো। তোমার এইরূপ আসিয়া কতগুলি প্রাণ দেখাও এবং তাহাকে অপেক্ষা কিঞ্জীবী ভীরু। তোমার অবস্থা যেমন মন্দ হোক না কেন, আমি অন্যায় অবস্থায় মন্দ সে তাহার কোনো তুলনা করিলে তার অবস্থা ভালো দেখায় না। কৃষক আর সারস কতগুলি বক শ্রেষ্ঠকে নষ্ট করিয়াছিল, তা দেখিয়া কৃষক বলল, আজকে আমি জলে পান করে দিচ্ছি, পরে জলে আগে তুমি আমাকে কতগুলি বকে জলে পড়িয়া আছে, এবং সেই সময় সারস বলল সেই সঙ্গে জলে পড়িয়েছে। তখন সারসকে জিজ্ঞাসা করিল, ভাই কৃষক, আমি যদি বক যদি না হয় তোমার শস্য নষ্ট করিয়া দিই, যাতে আমার ছাড়িয়ে বলে না, তুমি বিবেচনা করো, তুমি কোনো অপরাধ করো নাই। যত পক্ষী আছে আমি সকল অপেক্ষা করিয়া অধিক ধর্মপরা, আমি তোমার কোনো নির্দিষ্ট করি নাই। আমি বৃদ্ধ সঙ্গে ভ্রমণ করার পর ভরণ করি, তখন এই বললে, আগে তুমি যে আমার সকল কথা বলিলে এ সকল সর্বভ, তাতে আমার সন্দেহ নাই, কিন্তু তুমি আমার শস্য নষ্ট করে তুমি আমাকে সঙ্গে ধরা পড়িয়াছ, এই জন্য তোমাকে তাহাদের শাস্তি ভোগ করিতেই হইবে। ওখানে দোষ দেওয়ার যথার্থ সাধুদের সঙ্গ দোষে বিগত করিতে হয়। আর মিথ্যাবকের গল্প। এক ব্যাঘ্র পর্বতে ঝর্ণা জলপান করিতে করিতে দেখিতে পাইল কিছু দূর নিচের দিকে মিথ্যাবক জলপান করিতেছে। সে দেখিয়া মনে মনে এই মিথ্যাবক প্রাণ সংসার করি, আজকের তাহা সম্পূর্ণ করি। কিন্তু বিনা দোষে একজনের প্রাণবধ ভালো দেখায়, তাতে একটা দোষ দেখাইয়া অপরাধী করিয়া প্রাণবধ করিব, এই স্থির করিয়া ব্যাঘ্র সত্তর লোকের নিকটে উপস্থিত হইয়া ওরে দুরাত্মার, আমি তোর এত বড় স্পর্ধা যে তুমি জলপান করেছিলি, দেখিয়ে তুই জলে খোলা করছিস। মিথ্যাবক বললে, ভয় কাঁপিতে তো কি মহাশয়, আপনাকে কি আপনার পান করবার জল খোলা করিলাম? আমি নিচে জলপান করেছিলাম, আপনি ওর জলপান করেছিলেন। নিচের জল ঘোলা করিয়া ওপরের জল